কথা একটা মনে পড়ছে রেখে কইলে তা একটু খেয়াল করে। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়া লইয়া পড়বেন। আওয়াজ কারে কয় হোনাই দিবেন, সব আমিন কর। হয় না, জোরে কর, আরো জোরে বলেন মারহাবা। আওয়াজ যেন ঠিকঠাক। হ্যাঁ, যেই কথাটা মনে পড়ছে এটা কই। তো এই নামাজ ছেলে আই বারবার উঠবে না, বসা। হ্যাঁ, এর লাগে তো বেশি হুদুদি মানুষের করি খা মানুষের তো দম খায়, হুদুদি দম খা। তোমরা রে লাগাই দিয়ে বইয়া না থাকবা। হ্যাঁ ভাই বইয়া তো আর উঠবে না, তুমি বসা। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। ওই হাতারে বয়স আসছে এবার রেখে রয়েছে। তোমরা যখন একবারে বন্ধ করাই দিয়ে ভাবলাম কোনো রেকর্ড। সবাই বলেন মারহাবা। মাহফিলের ক্ষতি করা যাবে না বাবা, যথেষ্ট সময় তোমাদেরকে দেওয়া হয়, তারপরে বিরক্ত করো কেন? সবাই কনা আমিন। তো যেই কথাটা কইছিলাম মনে পড়ছি, একবার আপনার মা মারা গেছে। মা মারা গেছে পরে লাশ লইয়া বাইতেছে। মনে করেন আপনারা এই কুডি আইছে, আইসে এবারায় কয়েকদিন ধরে মা আইসিউত আসিল। এবার বারান্দার মধ্যে হইতে রয়েছে টুলের উপরে, ঘুম কি আর হয়নি। এর ভিতরে মা মারা গেছে, পরে লাশ লইয়া আইসে পরে এবার করে বেহুশের মতো সকলে কয় তারে ঘুম ফাতাই দে, লাড়া দিচ্ছা, দরজা বন্ধ করে দে। এবারে ঘুমাইছে। মাইকিং হইছে বাদ জুহর জানাজা, বাদ জুহর জানাজা। তো এবারে ওই যেবারার মা মারা গেছে এবারে ঘুমাই রইছে। এবারে জীবনে নামাজ রোজা পড়ছে, কেউ সাক্ষী দিতে পারে না। মসজিদের সামনে দিয়ে আসছে এটা কইতে পারে, কিন্তু মসজিদও ঢুকছে। এবারে উষ্টা খাইয়া ফরতো লইলেও ফরসিম ফাইল, কাইতে উত্তর ফাইল ফরে, না হইলে দহিন ফাইল ফরে। কোনোদিন ফরসি ফাইল উষ্টা খাইয়া পড়ছে এমনও কোনো প্রমাণ নাই। অন মায় মারা গেছে, জানাজাত না গিয়ে তো উপায় নাই। এবার আর বউয়ে ডাক দিছে, এবারে জানাজাত গিয়ে হাজির হইছে। ইমাম সাহেব জিজ্ঞাসা, ও ইয়া গার্জিয়ান কারা? তো এবারে কইছে হুজুর আমার আম্মা। কত শুরু করি জানাজা? কহ শুরু করেন। এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বা? কথা কয় না, কয়বা? আমি বললাম এক কথা 2-3 বার কইতাম না, একবার কয়াম কইলে কইবেন। আমি সবসময় কইতে আছি, আপনার খালি মাইদে মাইদে কইবেন। এইটাও যদি না ক তো ঠেহাটা কিতে এত আওয়াজে, যেটা জিগাই লগে লগে আওয়াজ দিয়েন। এই জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বা? 4 বারের ভিতরে প্রথমবার খুব খেয়াল করেন, প্রথমবার আল্লাহু আকবার কইয়া আত আলগি দেও। এর পরের 3বার যে আল্লাহু আকবার কয় আতার আলগি দেওয়ান যাবনি, এটা 2 রাহন লাগবো। প্রথমবারে আপনি এইয়া পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরে কি কই, দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতে সানা পড়বেন, দ্বিতীয় রাকাতে দুরূদ শরীফ, তৃতীয় রাকাতে আর তৃতীয় তাকবীরে ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা মাগফির লি হাইয়ানা ওয়া মাইয়িতিনা শাহিদিনা গায়েবিনা, এটা পড়বেন। সুবহানাল্লাহ কোন না কেন? তো প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে এই দোয়াটা পড়া, চতুর্থ তাকবীরের সময় সালাম ফিরে আচ্ছাইটা দিবেন। এটা হইল সুবহানাল্লাহ কোন না কেন? যেবার আর মার জানাজা, এবার জীবনে আর নামাজ টামাজ পড়ছিনি মানে, এবার এমনি ঈদের সময় গেছে। জানাজা তো মাও মরছে না, লাগছে না কেন? মরছে দেখে না কাম লাগছে। ঈদের সময় আবার গেছে, এবারে ঈদগাহ দেখছে হুজুরে যতবার আল্লাহু আকবার কয় জনগণে এতবার আতালগি দেয়। এবারে মনে করছে জানাটা এরকমই হইব, এবারে 4বার আতালগি দিছে। 4বার কিতা করছে? জানাজা যখন শেষ হয়েছে, মুরব্বী এক বেড়া লগে দিয়া খেয়ে রইয়াছিল। হ্যাঁ বেড়ায় কয়, তুমি কি জীবনে জানাজা পড়ছো না? কয় কি হইছে? কয় তুমি আহি আতালগি দাও কিতা না নিয়ম হইলো ফইলার বার দেওয়ান বাহিবার ধরে রহর, তো তুমি আহি আতালগি দিছি কিতা? এবার মনে মনে কয়ার লেগে তো জানাজা তাই না, মায় মারা গেছে দেখে না অন লাগছে। তে খুব স্যাচ্ছে আবার এমনি ত্রিমাসের সামনে দমক দেওয়ার। আচ্ছা এইরকম কত আল্লাহু আকবার আইব, হ্যাঁ কেডা আতালগি দেয় দেখা যাবে। 15 দিন পরে ঈদ, 15 দিন পরে কি তো ঈদের নামাজ হতে গিয়ে যখন দাঁড়াইছে, এখন কি প্রতি এই তাকবীরের সময় কি 2 রাহন আলগি দেওয়া? যতবার তে আলগি দেয় সকলে তে আরো কিরমিরি দিয়া সিফা দিয়া 2 রাহে, কারণ তে একবার তুললে যে বিপদে পড়ছি, তে এখন যত আল্লাহু আকবার তে আরো জাতা দিয়া ধরে। নামাজ যখন শেষ হয়েছে আরেকবার কয়, ও তুমি কি দেহা দেহি আপনার আলগি দিতে পারছো না? কই কথাটাই কইও না, মার জানাজা তাতালগি দিয়া যেই বিপদে পড়ছি না,
হ্যাবলায় নিয়ত করছি কেড়ায় আতালগি দেয় দেখা যাইব এটার জন্য এখন আর আতালগি দিছি না। তাইলে তে কি নামাজের নিয়ম জানে, জানাজার নিয়ম জানে, ঈদের নামাজের নিয়ম জানে, জানে না দেখা তে আটকা যখন মানতে গেছে তে আর মানতে পারে নাই, ঠিক কিনা কর? তাইলে এই আগে কি মানন না জানন? বুঝছো না কথা কয়ে? আগে কি মানন না জানন? এখন আমরা কিছু কিছু জায়গাত মানি, যেমন ভৈরবনগর মসজিদ আবুল বাসার সাহেব আমার কলিজার টুকরা যখন নামাজ পড়ায় এবার আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধে। আচ্ছা এবারায় যাইতে দেরি হয়েছে, আরেকবারায় মনে করছো হুজুরে আইয়া সেটা নিয়ত বান্ধ আসরের 4 রাকাতের ভিতরে আমি 2 রাকাত আব্বাই রেখি। হুজুরে যাওয়ানোর আগে বেড়া 2 রাকাত ফিরা লাইছে, হুজুরে গিয়ে নিয়ত বাঁধছে পরে লগে আরো 2 রাকাত পড়ছে। হুজুরে সালাম ফিরানোর আগে হুজুরে ওর আত্মায় তুফে রেখে রয়ে গেছে গা, আরো 2 রাকাত পড়বো। হেবারে তো আগে 2 রাকাত আব্বাইয়ে রাখছে, অন হেবারায় সালাম ফিরে নিছে, আমার তো 4 রাকাত হইছে ওইবনি। আহারে কার লগে কথা কইতে আছে আমি, ওইবনি? সবাই কথা বলতে পারেন না, আপনি কি নাম বসা তারও ডিম্পা যেমন ধুম ধরে বইয়া থাকে, তার জিগাইতেছে একটা লুকো মাথা না কথা কয়। সবাই মিল্লা কথা কইতে হবো না? থাক থাক হয়েছে, সবাই কোন আমিন, সবাই কোন আমিন। তাইলে কি করতে হইব? ইমাম সাহেব আল্লাহু আকবার কোনের আগে আমি নিয়ত মানলে নামাজ হইব নি? কথা কয় না, নামাজ হইব নি? তাইলে ইমামে যখন আল্লাহু আকবার কইয়া সারবো এরপরে আমি আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধন লাগবো। এই জায়গাটাতে আমরা হগলে আল্লাহরে মানি, ইসলাম মানি। মসজিদও কেউ ইমাম সাহেবের আগে রুকুত যায় না, ইমাম সাহেবের আগে সেজদাত যায় না, ইমাম সাহেবের আগে কেউ সালাম ফিরায় না। সব জায়গার ভিতরে ইমাম সাহেব যেমনি হুকুম করে এমনি মানে। কিন্তু এই মানাটা খালি কি মসজিদে মানন লাগবো না সব জায়গাত মানা লাগবো? তো সব জায়গাত মানন লাগলে একবার বুট ফাইয়া আমরা তারা যে 17 বছর রইল কি তা করানো হয়? ঠিক কিনা কও? বুট ফাইছে কয়বা? রইছে কয়বা? 3 বার। রইছে কয়বা? 3 বার। বাহির বার আর বুট লাগে না। তাহলে হ্যাঁ আর ইসলাম লাগে না? হ্যাঁ আর ভাঙনা ভাঙনা কোথার লেগে বেড়ে, ঠিক কিনা কও? মানলে আপনি সব জায়গাত মানবেন, আর না মানলে নাই। কত ভালো ভালো বেড়ায় কাফের আছে না তো কি তুইছে? কত বড় বড় বেড়ায়, ধনী ধনী বেড়ায়, পৃথিবীর সারা ধনী বিল গেটস, এই ভারতীয় উপমহাদেশের অন্যতম ধনী মুকেশ আম্বানি, তারপরে আদানি গ্রুপ, কত বড় বড় কথা কেন না, কত বড় বড় লোক ধনী ধনী মানুষ আছে কাফের। এই যে যত বড় বড় বিল্ডিং আছে মুসলমানে কয়টার মালিক? বেশিরভাগের মালিক তো কাফেরে। এই যে দামি দামি গাড়ি কয়টার মালিক? মুসলমানে। এটি তো বেশিরভাগ কাফেরে। টেহা পয়সা যে এত বেশি এটি কয়জন মুসলমানের এত আছে? বেশিরভাগ তো কাফেরে। এক ইসরায়েল সকল কাফেরদের সহযোগিতা পাইয়া আজকে 1টা বছর পার হয়ে গেছে, প্রতিটা দিন লাশের পরে লাশ পড়তেছে ফিলিস্তিনে, কেউ তো আটকাইতে পারতেছে না। কাফের কি অভাব আসেনি? আল্লাহ কইছে আপনি মানলে পরিপূর্ণভাবে মানবেন, না মানলে নাই কইয়া ভাইয়া বিদায় হইয়া যাবেন গা। মনে রাখবেন আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হতে হবে, ঠিক কিনা? আমরা কেউ কথা বলবো না, আর যারা হাতে ধরে রেকর্ড করছে মোবাইলগুলো বন্ধ করে দেব। এভাবে রেকর্ড হয় না, হাতে নামান। যারা হাতে ধরে আছেন এগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ, কথা বুঝেন নাই? ইউটিউবে অনেক ওয়াজ আছে, কথা বুঝো নাই তুমি? যাদের হাতে মোবাইল ধরে রাখছেন বন্ধ করেন। এটা না রেকর্ড হয় না কথা শোনা হয়। আপনি একবার চান মোবাইলের দিকে, একবার চান আমার দিকে, এরকম করতে করতে তো মাহফিলই শেষ। আসছি যেহেতু একটু মনোযোগ দেওয়ার সাথে সহকারে শুনেন। ইউটিউবে যত ওয়াজ আছে আপনি যদি ধারাবাহিকভাবে শুনে যান আপনার বয়স শেষ হবে, কিন্তু ইউটিউবের ওয়াজ শেষ হবে না। এত ওয়াজ ঢুকছে ইউটিউবে। আমার এমন একদিনের ওয়াজও নাই যে সবগুলো ইউটিউবে ঢুকে না, ওখান থেকে আবার শেয়ার হচ্ছে, নানান জায়গায় পৌঁছে যাচ্ছে। সুতরাং এই কাপা কাপা হাতে এভাবে দরকার নেই, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা
আমাদেরকে মানুষ পরে বানানোর পরে আমাদেরকে মর্যাদা দিয়ে মানুষের পরে তিনি মুসলমান হিসেবে আমাদেরকে কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যারা মুসলমান হয়েছি দাবি করি, কিন্তু আমরা প্রকৃত অর্থে মুসলমান কারে কয় আমরা এটা বুঝি না। ঈমান আনা সহজ, মুসলমান হওয়া আরও কঠিন। আপনি যখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আপনি ঈমানদার, আপনি ঈমান এনেছেন। যদি তিনটা বিশ্বাস করেন, আপনি মুখে বলছেন, অন্তরে বিশ্বাস করছেন, কাজে প্রকাশ ঘটাইছেন, তখন হচ্ছেন আপনি মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? এখন লা ইলাহা ইল্লাল্লাহ খুব খেয়াল করেন। আপনি যখন বললেন, আপনি কি বুঝছেন আপনি কি বলছেন? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলার সাথে সাথে আগে সব কিছু নাই করে দিচ্ছেন। লা ইলাহা কিচ্ছু নাই, লালনকারী নাই, পালনকারী নাই, জীবনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াতদাতা নাই, মাউদদাতা নাই, রিজিক দাতা নাই, আমার জন্যে রহমান রাহিম সত্তার গফফার আইয়ুব ওয়াদুদ কেউ নাই, ইল্লাল্লাহ আছেন একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে কি বুঝলেন আপনি? আপনার মন মতো চলাচল নাই, আপনার মন মতো খাওয়া দাওয়া নাই, আপনার মন মতো কথা নাই, আপনার মন মতো লেনদেন নাই, আপনার মন মতো ব্যবসা নাই, আপনার মন মতো চাকরি নাই। সকল জায়গায় আপনাকে বিধান মানতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা সবাই স্বীকার করিনি, তাহলে আমরা বিধান মানব কার? কথা বলেন, বিধান মানব কার? সবাই বলেন বিধান মানব কার? ছেলেটারে একটু হালকা একটা টোকা দেন যেন বেশি দুঃখ না পায়। বন্ধ করো এটা। একটু খেয়াল করে শুনেন, একজন মানুষের জন্য এই মাহফিলটার যদি ক্ষতি হয়, তো এই সম্পূর্ণ মানুষের জায়জিম্মা আপনি নিতে পারবেন? একটা মাহফিল করা কি চারটিখানি কথা আপনি মনে করছেন? আপনি তো মনে করছেন মাইক লাগাইছে, প্যান্ডেল করছে, হুজুর আইছে, ওয়াজ হইতেছে, আইয়া হুন্ডালাইতে আছেন। কিন্তু এখানে যে কত টেনশন, কত প্যারেশানি, কত পরিশ্রম, আপনি এটা বুঝবেন না। তো শুধু আপনি একটা মাহফিল নষ্ট করে দেওয়া আপনার জন্য সহজ, কিন্তু যে করছে সে বুঝে যে কত মেহনতের কাজ হয়েছে। সুতরাং খুব খেয়াল করে মনোযোগের সাথে আপনারা শুনতে হবে। কোনোভাবেই কাউকে বিরক্ত করা, আমার জন্য যেন আরেকজনের ক্ষতি না হয়। প্রয়োজন আমি চলে যাব, আমার ভালো লাগে না, আমি উঠে যাব, কিন্তু কারো ক্ষতি করার অধিকার আমার নাই। এটা খেয়াল রাখতে হবে। আমিন কর। তাইলে আপনি যখন বললেন লা ইলাহা, কথা কয় না, লা ইলাহা, এটা বলার সাথে সাথে আপনার নিজের মন মতো আর কিচ্ছু নাই। মন মতো আপনি একটা কাজও আর করতে পারবেন না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, বাবা মার সাথে সন্তানের সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক, ইমামের সাথে মুসল্লির সম্পর্ক, পীর সাহেবের সাথে মুরিদের সম্পর্ক, উস্তাদের সাথে ছাত্রের সম্পর্ক, দোকানদারের সাথে কাস্টমারের সম্পর্ক, ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্ক, রাজনীতিবিদের সাথে ভোটারের সম্পর্ক, অর্থাৎ মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, এমপি, তাদের সাথে জনগণের সম্পর্ক, সব কিছু হুকুম করেছেন আল্লাহ। আর নিয়ম কানুন তরিকা শিখিয়ে দিয়ে গেছেন নবীজি। বলেন সুবহানাল্লাহ। আর বাইরে যাওয়ার আপনার কোনো সুযোগ নেই যদি আপনি মুসলমান হইতে চান। আর আপনি যদি মুসলমান না হন, যে আমি হুজুর কইছি হইলে হইছি, না হইলে নাই, তাইলে আপনি যেমনে মন চায় এমনে চলতে পারবেন। কিন্তু যদি আপনি মুসলমান দাবি করেন, তাইলে আপনি এইভাবে আল্লাহর দেওয়া বিধান, নবীর তরিকা অনুযায়ী চলার বাইরে, এই চলার ছাড়া আপনার জন্য কোনো উপায় নাই। এজন্য আল্লাহ বলছেন
উদখুলু ফিস সিলমে কাফা, যদি ইমানদার হতে চাও, মুসলমান হতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে চলে আসো। কিছু আসবা কিছু আসবা না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, কোরআনের কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না, তা হবে না। মানলে পুরাপুরি মানবেন, নাইলে একবারে না মানবেন। ঘরের ভিতরে আইলে পুরো আইবেন, না হইলে বাইরে থাকবেন। চৌখাটো খেলুই তখন যেত না। এখন আপনার চৌকাটের ভিতরে হেলান দিয়ে খেলুই রয়েছে। তখন যেবারে দরজা বন্ধ করব, গিয়ে দেখে যে আপনি চৌকাটের মধ্যে খেলুই রয়েছেন। এখন দরজা টান দিলে এখন আপনি রুফরে আইয়া পড়বো, আপনি ব্যথা পাইবেন। এখন আপনার কি কইতে হইব? কইতে হইব যে ভাই ওইলে ভিতরে আইয়েন, না হইলে বাইরে যান। এটা কি খেলা দিলেন, আমি দরজা বন্ধ করাম, এই কথা কোন লাগবো নিও? কথা কেন? সবাই কি ঘুমাই গেছেন আপনারা? দরজাটা বন্ধ করতে গেলে যাবার চৌকাটো খেলুই রইছে, এবার আরো কোন লাগবো? ও ওইলে ভিতরে আইয়েন, না হইলে বাইরে যান। এর বাইরে কোনো কথা আসেনি। আল্লাহ ডাক দিয়া কইছে উদখুলু ফিস সিলমে কাফা, ভিতরে আসো। বাইরে থাকার, মাঝামাঝি থাকার, দরজায় থাকার কোনো সুযোগ নাই। কিছু মানবা কিছু মানবা না, এটার নাম ইসলাম। এখন আমরা কিছু কিছু জায়গাত মানি। যেমন ভৈরবনগর মসজিদও আবুল বাশার সাহেব আমার কলিজার টুকরা যখন নামাজ পড়ায়, এবার আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধে। আচ্ছা, এবারায় যাইতে দেরি হয়েছে, আরেকবারায় মনে করছে হুজুরে আইয়া সেটা নিয়ত বান্ধব, আসরের 4 রাকাতের ভিতরে আমি 2 রাকাত আগাই রাখি। হুজুরে যাওয়ানোর আগে বেড়া 2 রাকাত ফিরে লাইছে। হুজুরে গিয়ে নিয়ত বানছে, পরে লগে আরও 2 রাকাত পড়ছে। হুজুরে সালাম ফিরানোর আগে হুজুরে ওর আত্মায়তু ফিরে খেয়ে গেছে গা, আরও 2 রাকাত পড়বো। হেবারে তো আগে 2 রাকাত আগাইয়ে রাখছে। অন হেবারায় সালাম ফিরে নিছে, আমার তো 4 রাকাত হইছে, ওইবনি। আহারে কার লগে কথা কইতে আছে আমি? ওইবনি। সবাই কথা বলতে পারেন না। আপনি কি নাম বসা? তারও ডিব্বা যেমন ধুম ধরে বইয়া থাকে, তাই জিগাইতেছে, একটা লুকো মাথা না, কথা কয়। সবাই মিল্লা কথা কইতে হবো না? থাক থাক, সবাই কোন আমিন, সবাই কোন আমিন। তাইলে কি করতে হইব? ইমাম সাহেব আল্লাহু আকবার কোনের আগে আমি নিয়ত মানলে নামাজ হইবনি? বা কথা কয় না, নামাজ হইবনি? তাইলে ইমামে যখন আল্লাহু আকবার কইয়া সারবো, এরপরে আমি আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধন লাগবো। এই জায়গাটাতে আমরা হগলে আল্লাহরে মানি, ইসলাম মানি। মসজিদও কেউ ইমাম সাহেবের আগে রুকুত যায় না, ইমাম সাহেবের আগে সেজদাত যায় না, ইমাম সাহেবের আগে কেউ সালাম ফিরায় না। সব জায়গার ভিতরে ইমাম সাহেব যেমনি হুকুম করে এমনি মানে। কিন্তু এই মানাটা খালি কি মসজিদে মানন লাগবো, না সব জায়গাত মানা লাগবো? তো সব জায়গাত মানন লাগলে একবার বুট ফাইয়া আমরা তারা যে 17 বছর রইল কি তা করানো হয়? ঠিক কিনা কও? বুট ফাইছে কয়বা? রইছে কয়বা? 3 বার। রইছে কয়বা? 3 বার। বাহির বার আর বুট লাগে না। তাহলে হ্যাঁ আর ইসলাম লাগে না। হ্যাঁ আর ভাঙনা ভাঙনা কোথার লেগে বেড়ে? ঠিক কিনা কও? মানলে আপনি সব জায়গাত মানবেন, আর না মানলে নাই। কত ভালো ভালো বেড়ায় কাফের আছে না তো কি তুইছে? কত বড় বড় বেড়ায়, ধনী ধনী বেড়ায়, পৃথিবীর সেরা ধনী বিল গেটস, এই ভারতীয় উপমহাদেশের অন্যতম ধনী মুকেশ আম্বানি, তারপরে আদানি গ্রুপ, কত বড় বড়, কথা কেন না, কত বড় বড় লোক, ধনী ধনী মানুষ আছে কাফের। এই যে যত বড় বড় বিল্ডিং আছে, মুসলমানে কয়টার মালিক? বেশিরভাগের মালিক তো কাফেরে। এই যে দামি দামি গাড়ি, কয়টার মালিক? মুসলমানে। এটি তো বেশিরভাগ কাফেরে। টেহা পয়সা যে এত বেশি, এটি কয়জন মুসলমানের এত আছে? বেশিরভাগ তো কাফেরে। এক ইসরায়েল সকল কাফেরদের সহযোগিতা পাইয়া আজকে 1টা বছর পার হয়ে গেছে। প্রতিটা দিন লাশের পরে লাশ পড়তেছে ফিলিস্তিনে, কেউ তো আটকাইতে পারতেছে না। কাফেরের কি অভাব আসেনি? আল্লাহ কইছে আপনি মানলে পরিপূর্ণভাবে মানবেন, না মানলে নাই কইয়া ভাইয়া বিদায় হইয়া যাবেন গা। মনে রাখবেন, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আপনাকে হতে হবে। ঠিক কিনা? আপনার মন মতো ইসলাম হইতো না তো, আপনি যা চান আপনার সুবিধা মতো ইসলামটারে বুক করবেন, এটা হইতো না।
আপনি সুবিধা হইলে আসি, না হইলে নাই, এটা তো হইতো না। এটা তো অলদি মার্খা, এটা আলু মার্খা মুসলমান। আপনি গুস্ত তো লাগে, হুটকি তো লাগে, ঠিক কিনা খাও? এটা হবে। আপনি মানলে পরিপূর্ণ মানবেন। এটা মুশতাক ফয়েজির কথা না, নাগাইশের ফিসাবের কথা না, আল্লাহ নিজেই বলেছেন উদখুলু ফিস সিলমে কাফা। এই জন্য ইসলাম যদি আপনি মানতে চান তাইলে আপনি ইসলাম আগে জানতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি নামাজ কেমনে ফরন লাগে না জানেন, যতই মনোকুক আপনি নামাজ পড়তেন পারবেন নি? না, কত কেনা পারবেন? আপনার মনটা কয় সাতরাইয়া ফহিরের এই ফারে এই ফারও যাইতেন, আপনি কুদ্দুরা দিছেন পরে ফানি ফুনি খাইয়া ঠুলঠুল লইয়া উঠাইয়া পড়ছেন। আপনি সাঁতার না জানলে পুকুরের এই ফারেতে যেমন এই ফারও যাইতেন পারতেন না, আপনি ইসলাম না জানলে আপনি মানতে পারবেন না, ঠিক কিনা? এর লেগে আমরা দেশের ফেসফুস বেশি, আমরা দেশের তারা না জান না মানতো চায়, ফেস লাগাই নাই। কথা একটা মনে পড়ছে, রেখে কইলি তা একটু খেয়াল করে। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিয়ে লইয়া পড়বেন। আওয়াজ কারে কয় হোনাই দিবেন, আমিন কর না, জোরে কর, আরো জোরে বলেন মারহাবা। আওয়াজ যেন ঠিকঠাক। হ্যাঁ, যেই কথাটা মনে পড়ছে এটা কই। তো এই নামাজ, এই ছেলে আই বারবার উঠবে না, বসো। হ্যাঁ, এর লাগে তো বেশি হুদুদি মানুষের করি খা, তো দম খায়, হুদুদি দম খা, তোমরা রে লাগাই দিয়ে বইয়া না থাকবা। হ্যাঁ ভাই, বইয়া তো আর উঠবে না তুমি, বসো। আমিন কর, জোরে কর, আরো জুড়ে। ওই হাতারে বয়স আসছে এবার রেখে রয়েছে। তোমরা যখন একবারে বন্ধ করাই দিয়ে ভাবলাম কোনো রেকর্ড। সবাই বলেন মারহাবা। মাহফিলের ক্ষতি করা যাবে না বাবা, যথেষ্ট সময় তোমাদেরকে দেওয়া হয়, এরপরে বিরক্ত করো কেন? সবাই কনা আমিন। যেই কথাটা কইছিলাম মনে পড়ছি, একবার আপনার মা মারা গেছে, পরে লাশ লইয়া বাইতেছে, মনে করেন আপনারা এই কুডি আইছে, আইসে এবারায় কয়েকদিন ধরে মা আইসিউত আসিল, এবার বারান্দার মধ্যে হইতে রয়েছে টুলের উপরে, ঘুম কি আর হয়নি। এর ভিতরে মা মারা গেছে, পরে লাশ লইয়া আইসে পরে এবার করে বেহুশের মতো সকলে কয় তারে ঘুম ফাতাই দে, লাড়া দিচ্ছা, দরজা বন্ধ করে দে। এবারে ঘুমাইছে, মাইকিং হইছে বাদ জুহর জানাজা। তা এবারে ওই যেবারার মা মারা গেছে এবারে যে ঘুমাই রইছে, এবারে জীবনে নামাজ রোজা পড়ছে কেউ সাক্ষী দিতে পারে না। মসজিদের সামনে দিয়ে আসছে এটা কইতে পারে, কিন্তু মসজিদও ঢুকছে এবারে উষ্টা খাইয়া ফরতো লইলেও পশ্চিম ফাইল, কাইতে উত্তর ফাইল ফোরে, না হইলে দক্ষিণ ফাইল ফোরে। কোনোদিন পশ্চিম ফাইল উষ্টা খাইয়া পড়ছে এমনও কোনো প্রমাণ নাই। অন মায় মারা গেছে, জানাজাত না গিয়ে তো উপায় নাই। এবার আর বউয়ে ডাক দিছে, এবার জানাজাত গিয়ে হাজির হইছে। ইমাম সাহেব জিজ্ঞাসা, ও ইয়া গার্জিয়ান কারা? তো এবারে কইছে হুজুর আমার আম্মা। কত শুরু করি জানাজা? কহ শুরু করেন। এখন জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বা? কথা কয় না, কয়বা? আমি বললাম এক কথা 2-3 বার কইতাম না, একবার কয়াম, কইলে কইবেন। আমি সবসময় কইতে আছি, আপনার খালি মাইদে কইবেন। এইটাও যদি না ক তো ঠেহাটা কিতা এত আওয়াজে, যেটা জিগাই লগে লগে আওয়াজ দিয়েন। এই জানাজার ভিতরে আল্লাহু আকবার আছে কয়বা? 4 বারের ভিতরে প্রথমবার খুব খেয়াল করে, প্রথমবার আল্লাহু আকবার কইয়া আতালগি দেও, এর পরের 3বার যে আল্লাহু আকবার কয় আতার আলগি দেওয়ান যাবনি, এটা 2 রাহন লাগবো। প্রথমবারে আপনি এইয়া পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বেন, আরে কি কই, দ্বিতীয় রাকাতে, প্রথম রাকাতে সানা পড়বেন, দ্বিতীয় রাকাতে দুরূদ শরীফ, তৃতীয় রাকাতে আর তৃতীয় তাকবীরে ওই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা মাগফির লি হাইয়ানা ওয়া মাইয়িতিনা শাহিদিনা গায়বিনা, এটা পড়বেন। সুবহানাল্লাহ কোন না কেন? তো প্রথম তাকবীরে সানা, দ্বিতীয় তাকবীরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে এই দোয়াটা পড়া, চতুর্থ তাকবীরের সময় সালাম ফিরে আচ্ছাইটা দিবেন। এটা হইল সুবহানাল্লাহ কোন না কেন? যেবার আর মার জানাজা, এবার জীবনে আর নামাজ টামাজ পড়ছিনি, মানে এবার এমনি ঈদের সময় গেছে, জানাজা তো মাও মরছে না, লাগছে না কেন? মরছে দেখে না কাম লাগছে, ঈদের সময় আবার গেছে, এবারে ঈদগাহ দেখছে, হুজুরে যতবার আল্লাহু আকবার কয় জনগণে এতবার আতালগি দেয়। এবারে মনে করছে জানাটা এরকমই হইব, এবারে 4বার আতালগি দিছে। 4বার কিতা করছে? জানাজা যখন শেষ হয়েছে
মুরব্বী এক বেড়া লগে দিয়া খেরইয়াছিল। হ্যাঁ বেড়ায় কয় তুমি কি জীবনে জানাজা পড়ছো না? কয় কি তৈছে? কয় তুমি আহি আতাল কি তো ঘুরতা না নিয়ম হইলো ফইলার বার তেমন বাহির বার ধরে হর তো তুমি আহি আতাল কি কিছু ঘুরতা? এবার মনে মনে কয়ার লেগে তো জানাজা তাই না মায় মারা গেছে দেখে না অন লাগছে তে খুব স্যাচ্ছে। আবার এমনি ত্রিমাসের সামনে দমক দেওয়ার আচ্ছা এইরকম কত আল্লাহ আকবার আইব হ্যাপলা কেডা আতালগি দেয় দেখা যাবে 15 দিন পরে ঈদ। 15 দিন পরে কি তো ঈদের নামাজ হতে গিয়ে যখন দাঁড়াইছে এখন কি প্রতি এই তাকবীরের সময় কি দৈরা রহন আলগি দেওয়া যতবার তে আলগি দেয় সকলে তে আরো কিরমিরি দিয়া সিফা দিয়া দৈরা রাখে কারণ তে একবার তুললা যে বিপদও পড়ছি তে এখন যত আল্লাহ আকবার তে আরো জাতা দিয়া ধরে। নামাজ যখন শেষ হয়েছে আরেকবার কয় ও তুমি কি দেহা দেহি আপনার আলগি দিতে পারছো না? কই কথাটাই কইও না মার জানাজা তাতালগি দিয়া যেই বিপদও পড়ছি না হ্যাবলায় নিয়ত করছি কেড়ায় আতালগি দেয় দেখা যাইব এটার জন্য এখন আর আতালগি দিছি না। তাইলে তে কি নামাজের নিয়ম জানে? জানাজার নিয়ম জানে? ঈদের নামাজের নিয়ম জানে? জানে না দেখা তে আটকা যখন মানতে গেছে তে আর মানতে পারে নাই। ঠিক কিনা কম? তাইলে এই আগে কি মানন না জানন? বুঝছো না কথা কয়ে? আগে কি মানন না জানন? এই জাননের জন্যই সাউতুল আতফাল মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি না মানলে না জানলে মানবেন কেমনে? ফাঁস লাগাই নেবেন তো। আপনি জানতেই হবে নাইলে মানার কোনো সুযোগ নাই। আর জানার জন্য আমার আদরের ইয়াসির আরাফাত আপনাদেরকে এই মাদ্রাসা সাজাইছে। আমার সুইটটা ফোলাড়ায় নুরানি বিভাগে পড়ে তে জানাজা পারে বুড়া বেড়া ফাইকা মর্ষা দিয়া রইছে ফড় হইয়া গেছে গা চামড়া দাঁত ফড়ে গেছে গা গুছো হইয়া আড়ে এবারে জানাজা পারে না আমার সুইটটা ফোলাড়ায় পারে। ওই যে মাদ্রাসায় পড়ছে তে জানছে এর লাগিয়া আল্লাহ ডাক দিয়া কোরআন শরীফও কইছে তোমার বয়স বেশি হইতে পারে তুমি 60-70 হইতে পারে 7 বছরের ফোলাডার তোমার তে দাম বেশি। কুল হাল ইস্তাফিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? কয় জীবনেও দুই দল সমান না। বয়স হইতে পারে 70-80 হইতে পারে টাকা হইতে পারে জানুন্নার দাম ওই টাকাওয়ালার চাইতে বেশি বংশওয়ালার চাইতে বেশি বয়স্ক মানুষটার চাইতে বেশি। ঠিক কিনা কম? তাহলে জানার দরকার আছে নাকি নাই? এই সাউতুল আতফাল মাদ্রাসায় এই জানারের ব্যবস্থা করছে। কি সুন্দর ফলাফানে শুদ্ধ করে কোরআন শরীফ খেলাইছে, কি সুন্দর তে আত্মাইয়াতু পারে, কি সুন্দর তে দুরূদ শরীফ পারে, দোয়ায়ে কুনুত পারে। এখন যদি আমি কই আপনার ভিতরে দোয়ায়ে কুনুত পারেন কাটা কাটা দাঁড়ান হগলে এশার নামাজ পড়ছেন বিতিরের নামাজ পড়ছেন দোয়া কুনুতের কাম হগলের লাগছে কিন্তু আমার সামনে কেউ কইতেন রাজি হইতেন না একজনও রাজি হইতেন না। রাজি হইতেন না কেন? আপনি কইবেন যে হুজুর সমস্যা পুরা ক্লিয়ার হয় না হুজুর ইয়ারে না আব্বা ইসলাম মানতে মানতে 70 বছর বয়স হয়েছে আপনার কখনো ক্লিয়ার হয় না। আপনার ক্লিয়ার হইব কবে? যে দিন গেছে একেবারেই গেছে। আসুন সেই দিনটাকে আমরা ফিরিয়ে আনি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা তাদেরকে আমরা গড়ে তুলি। সবাই কন আমিন, জোরে কন আমিন। বন্ধুরা আমার ভাইরা আমার মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে আমার নবীকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা। একদল জানে আর একদল জানে না, একদল মানে আর একদল মানে না। একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। ঠিক কিনা? গোটা পৃথিবীর মানুষগুলো হয়ে গেল দুই ভাগ, জানে জানে না, মানে মানে না। জান্নাতি জাহান্নামী, আল্লাহওয়ালা শয়তানওয়ালা। ফেরেশতার চাইতে উত্তম, জানোয়ারের চাইতে খারাপ। দুই দলের কথা কোরআন শরীফ আল্লাহ বলছেন।
আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ওরা কারা? যারা আল্লাহকে আল্লাহ মেনেছে, নবীকে নবী মেনেছে, যারা দিন ইসলাম মেনেছে, দিনের পথে চলেছে, তারা জীবন বাজি রেখেছে। মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, টিটকারি হয়েছে, মস্কারা হয়েছে, তারা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এই যারা জানছে, যারা মানছে, তারা সব অত্যাচার সহ্য করছে, কিন্তু ইসলাম রাব্বা ছাড়ছে না, ইসলামটা ছাড়ছে না। টিটকারি হয়েছে, মস্কারা হয়েছে, জ্বর উঠছে, ফেড অসুখ হয়েছে, জেলখানাত নিছে, কত মানুষ কতভাবে কথা বলছে। তারা কইছে যা মন্ডা ধরে করতে পারবা, কিন্তু ইসলাম ছাড়ুন না। সুবহানাল্লাহ কইতেন না? তারা বুঝা হইন না ইসলাম মানছে। এখন আমরা তো বুঝা হইন না ইসলাম মানছি না, এর লাগে আমরা এই অবস্থা। এখন তারা মানছে, তারা ছাড়ছে না। নিয়ে ছেলে বসো, তারা মানছে, এর লাগে আল্লাহ কইছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন সুবহানাল্লাহ। এই তারার ব্যাপারে খুশি হয়েছে। আমরাও যদি এই জায়গায় যাইতাম পারি, তাহলে আমরার লাগে আল্লাহ খুশি হয়ে যাবো গা। সুবহানাল্লাহ কইতেন না? আমরারে হগলে মিল্লা যখন মৃত্যুর পরে কাফন ফড়াইয়া জানাজা দিয়া দাফন করে দিব মাটির কবরও, হগলে দেখবো মাটির কবর। আমরা যদি এমনি মাইনা জান্না বুঝা যাইতাম পারি, সবাই দেখবে মাটির কবর, আমরা গিয়া দেখবো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এখন যারা জানছে, মানছে, চলছে, তাদের ব্যাপারে আল্লাহ কইছে আমিও তারার লেগা খুশি, তারাও আমার লেগা খুশি, তারা মরলে তারার জান্নাত। যারা মানছে না, যারা বুঝ্য হইনা বিরোধিতা করছে, যারা টিটকারি মারছে, মস্কারা করছে, যারা মন মতো চলছে, তাদের ব্যাপারে আল্লাহ কিতা কয়? আল্লাহ তাদের ব্যাপারে ওয়াজ করছে। আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয় শুনো শুনো শুনো, একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে মন দিছি তারা বুঝে না, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চোখ দিছি কিন্তু তারা দেখে না, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে কান দিছি তারা শুনে না। আমরা কই আল্লাহ এটি আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ তে কি জানোয়ার? আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? সব বুঝে, আব্বা ইসলামটা বুঝে না। সব বুঝে, সব বুঝে, লাভ বুঝে, লস বুঝে, সব বুঝে, কিন্তু ইসলামটারে বুঝছে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এটা নিকৃষ্ট জানোয়ার, কোন জানোয়ারের চাইতে খারাপ। এই যে এই ছেলে বসো, এরকম করতেছো কেন? কয় ঘন্টা ওয়াজ হয়েছে? হ্যাঁ কেন অষ্ট? চুপ করে বসো, মাছ থেকে একটা লুক উঠবেন না। আমি আগেই বলেছি ক্ষতি করবেন না, একটু চুপ করে বসেন। আমি লম্বা সময় আটকে রাখবো না। আমি বুঝতে পারতেছি প্রচণ্ড গরম, কম জায়গায় লুক হয়ে গেছেন বেশি, এটা আমি মনে রেখি, আমার মনে আছে, আমার ব্রেনে আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আপনার সুখ দুঃখ বুঝার মতো ক্ষমতা আল্লাহ তো আমার কম বেশি দিছে, আমি এটা বুঝি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এখন সমস্যা কি জানেন? সমস্যা হলো খুলুসিয়তের আমাদের বড় অভাব। খুলুসিয়ত যদি না থাকে, আপনি এটা সাদা কাগজে লেখা থাকেন হবে না। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, কেন করছেন এটা আগে থিতাই তৈব। যদি আপনি না থিতান তাইলে কিন্তু আপনার কাম হইতো না।
আচ্ছা আমরা নামাজ পড়ি কার খুশির লাগিয়া? আল্লাহ। কথা কয় না তো, কার খুশির লাগিয়া? আমরা নামাজ পড়ি কিন্তু আল্লাহর খুশির লাগিয়া। আমরা যদি জানতাম আল্লাহ খুশি হইতো না, ব্যান্ডায় তুইটা শীতের ভিতরে একটা লোক আমরা নামাজ পড়ন দূরের কথা, টাইম মতো বালা টাইমেও তো পড়লাম নয়। আমরা বুঝছি যে ভাই ও আল্লাহ নামাজ ফরজ করছে, না করলে কিয়ামতের ময়দানে আসামি হয়াম। এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে নামাজ ফরজ করছে, আমরা পড়তে আসি। রোজা রাখি কার লাগিয়া? আল্লাহর জন্য। হজ করি কার জন্য? আল্লাহর জন্য। তাইলে হাসি সাপ কইয়া ডাক না দিলে এবার আর মন খারাপ হইল কেরে? কথা বুঝছেন না আপনি আমার? বুঝছেন না হলে? যদি আপনি আল্লাহর জন্য হজ কইরা থাকে, হাজি সাহেব কইল না কেরে, আপনার মন খারাপ করছেন কেরে? আপনারা মাওলানা সাহেব কইল না কেরে, আপনার মন খারাপ হইল কেরে? বুঝা গেল আপনি মানুষের ডাকটা ফাউনের লেগিয়া, মানুষের কাছে মর্যাদা ফাউনের লেগিয়া আপনি এই সুরতরা ধরছেন। আসলে আপনি খালেস অন্তরে ইসলাম মানতেন চান না। খালেস অন্তরে ইসলাম মানতেন চাইলে আপনারা কেড়াই কিতা কইল, কিতা আইলো গেল, এতে আপনার কিছু আসে যায় না। আপনি চিন্তা করবেন আমার আল্লাহ খুশি থাকলে সারে, ঠিক কিনা কম? আল্লাহ যদি খুশি না হয় তবে আবাদত বন্দী কি করাম কার লাগিয়া? সাহাবায়ে কেরাম এই কামটাই করছে, সাহাবায়ে কেরাম এই কামটাই করছে। নবীজিরে যখন কাফেরেরা নবুয়ত পাওয়ার পরে 13টা বছর মক্কায় যখন দিনের দাওয়াত দিয়ে, খুব খেয়াল করেন কয় বছর? কথা না, কয় বছর? 13টা বছর নবীজি মক্কায়ও, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়া দিছে মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। কারণটা কি? নবীজি গেছে। কারণটা আপনারা বুঝছেন, কারণ আপোষ করে নাই। আমরা তারা তো আপোষ করে লায়, আমরা তারা আপোষ করে লায়। আমারে অনেকে বুঝায়, হুজুর ইয়া এত শক্ত কথার দরকার নাই, আমারে বুঝায়। আমি কি শক্ত কথা? এত কঠিন কইরা অকেরে ইসলাম না মানলে কি তৈব, এইটা কনের দরকার কি? মানলে কি তৈব, খালি এইটাই কর। আমি 33 বছর ধরে ওয়াজি করে একটা মাথা লইয়া পড়ছি, ওহন আপনি কোন ইসলাম না মানলে কি তৈব, এটা কনের দরকার নাই। হেতে কি আসলে বালা নাকি তার উফরে পড়ে দেখাতে এই কথা কইছে? ওয়াজটা তার উপরে পড়ে। কারণ আমি সুদের বিরুদ্ধে কইলে, হাতে সুদ খুর হইলে তার কি ভাল লাগবো নি? আমি নামাজের কথা কইলে তে বেনামাজি হইলে তার কাছে কি ভাল লাগবো নি? তারে হাজি সাহেব কইছে না কেরে, এর 2 দিন আগে তে সাহস্টল লাগিয়া লাইছে। আমি যদি কই হাজি সাহেব না কইলে রাগন কেরে, এই হাজি সাহেবে কি আমার প্রতি খুশি হইব নি? এবারে তো বেজার হইবই, এবারে তো ভাল লাগে না। এত কথা সিহন কথা এই দিন আমি জায়গায় কাড়াই বুঝে কইয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ কইতেন না? নবীজি নাই, নবীজিকে থাকতে দেওয়া হলো না। দেখেন ইমান কারে কয়? ওই যে খুলুসিয়ত কইছিলাম, নবীজির কাছে সবাই মিল্লা টেহা পয়সা অলংকার সব আমানত রাখছে। নবীজে যাইব গা, এডি কিতা করো, এডি কিতা করো? নবীজি আলী করে কই রাসূলুল্লাহ এখানে এই সম্পদরা অমুকের, এই টেহারা অমুকের, এই জিনিসটি অমুকের, তুই এডি লইয়া হইতা থাক, আমি জায়গাতে আছি। তোরে জিগাইলে কবি আমি কইতাম পারতাম না, কই গেছি আমি, কই যাই তোরও চিন্তার দরকার নাই, তুই গিয়া ঘুমাই থাক, যা হইব তুই টেনশন করিস না, কয়দিন পরে তোর লগে আমার দেখা হইব। কথাটা খেয়াল করেন, সুবহানাল্লাহ কইতেন না? লাস্টে যাইতে কিতা কইছে, কয়দিন পরে তোর লগে আমার, এই কথাটা কেন আমার সকলে, কয়দিন পরে তোর লগে আমার। এই কথাটা আলীর ভিতরে গেট তালাইছে। আলী একবারও কয় না ইয়া রাসূলুল্লাহ আপনি যে যাইবেন গা, কাফেরারও যখন ইয়া বিচারবো আপনি না পাইলে ফিডা কি আমার হাতটা মাটি ছড়ব, সব দি ফিডা তো পড়বো আমার উপরে, যে এটা মাটি ছড়বো এটা তো টোহাইয়া দিব। আপনি যে যাইতেছেন গা আমার হতাইয়া, কাফেরটা কতক্ষণ পরে তো ঢুকবো, আইয়া সেটা সাত দরাল গিয়ে দেখবো আপনার নাই, তো আইয়া ধরবো আমারে কিনা কই গেছে। তাই আমি জানি না কোন লগে লগে 2-3 গুল দেখে চালাইবো, জানোস না ইয়া করতে জাগা পাও না, তুমি জানো না। এই কথা কই আমার যখন মাইট শুরু করবো আমি গীতা করতাম, এই কথা আলিয়ে জিগায় না। আলী এই কথাও কয় না ইয়া রাসূলুল্লাহ আমারে ফাইলে তো মাইরা লাইব, এই কথাও কয় না। কে রে কয় না? কারণ নবীজি নিজের পবিত্র মুখে কইছে কয়দিন পরে তোমার লগে আমার সুবহানাল্লাহ কয় না তো? আলিয়ে বুঝ জ্বালাইছে নবীর লগে দেখা হওয়ার আগে আমার মৃত্যু হবে না ইনশাআল্লাহ, এটা আলিয়ে বুঝ জ্বালাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এবার আলিয়ে নিশ্চিন্তে শুয়ে রইছে, নিশ্চিন্তে। আইয়া যখন ডাক দিছে
আলী উঠতে সেরা দেখে যে সারিগুলদা কাফেরে কেউ তরবারি কেউ বর্ষা কেউ লাডি সোটা লইয়া আলীরে মারণের লেগে রেডি। আলী কয় ভাই লাভ হইতো না, কই গেছে আমি কইতাম পারতাম না, কই জিনিসটি কয়টি সব দিয়া গেছে তোমরা বাক কইরা দিতাম পারাম। আলিয়ে যখন মক্কা ছেড়ে পরে মদিনায় গেছে সাহাবায়ে কারাম কয় আলী আপনারা কথা জিগাই, কই জিগাও না, কই যেই দিন নবী যে আপনারা সাদ্দর তলে হতাই দিয়াইলো আপনার কি ডর করছে না যেতেন আইলে তো ফিডা শুরু করবো? কয় শরীরে বেড়ে কাপ দিয়ে উঠছি, কিন্তু যেই মাত্র নবী জিয়ে কইছে যে আবার দেয়া হইব লোকে লোকে কাপটা সাইডে দিয়া শরীরটা ভাত হয়ে গেছে গা। কয় ঘুম কিরকম হয়েছে? কয় জীবনের সবচেয়ে ভালো ঘুম হয়েছে হেই রাইতে। জোরে করা সুবহানাল্লাহ। হেইরাইতের মতো ঘুম, এত আরামের ঘুম আমি জীবনেও ঘুমাইতাম পারছি না। তো এলে বুঝা গেল আলী 1%ও টেনশন করে নাই, ঠিক কিনা কর? আলীর বিশ্বাস, ইখলাস, খুলুসিয়ত, তাকওয়া, পরহেজগার ভয়ঙ্কর হয়ে দাঁড়াতে পারে। বিজ্ঞান বলছে সূর্যের অতি বেগুনি রশ্মিটা পৃথিবীর মানুষের জন্য কখনো কখনো মারাত্মক রোগের কারণ হতে পারে, ক্যান্সার পর্যন্ত হতে পারে, স্কিন ক্যান্সার। এই সূর্যের অতি বেগুনি রশ্মিটা স্কিন ক্যান্সার আপনার হতে পারে। এজন্য বিজ্ঞান বলেছে পাহাড় শুধুমাত্র পাহাড় নয়, এটা অক্সিজেন, পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রাখার জন্য মহৌষধ। যখন আসমান থেকে সরাসরি সূর্যের আলোটা পড়ে, আসমান থেকে যখন সূর্যের আলোটা পড়ে, পাহাড়ের মধ্যে এক ধরনের লেয়ার আল্লাহ পাক রেখেছেন। অতি বেগুনি রশ্মিটা এই লেয়ারে যখন আসে তখন পাহাড় এই সূর্যের অতি বেগুনি রশ্মিকে বাধা দেয় পৃথিবীতে আসতে। তখন অতি বেগুনি রশ্মি পৃথিবীতে আসতে পারে না বলে এই পৃথিবীর মানুষ ক্যান্সার মুক্ত হয়ে সবাই জীবনযাপন করতে পারছে। কোন আল্লাহু আকবার। এই রহম আর এই দয়া করেছেন যিনি, তিনি কে? আল্লাহ কয় বান্দারে বিশাল পাহাড়ের দিকে তাকা, আমার পরিচয় পাইবা, গবেষণা করো আমাকে নিয়ে, আমাকে চিনতে পারবা। সুবহানাল্লাহ কোন? বিজ্ঞানীরা কয় শুধু পাহাড় নয়, আমরা প্রশান্ত মহাসাগরে আরেকটা মাছের সন্ধান করেছি। ওই মাছের সন্ধান বিজ্ঞান দিয়েছে ফ্লাইং ফিশ। ওই মাছকে দেখেও যে কেউ বলতে বাধ্য হবে যে আল্লাহ একজন আছেন, হু ক্রিয়েটেড, তিনিই সৃষ্টিকর্তা, আল্লাহর উপরে ক্ষমতা কারো নাই। কোন আল্লাহু আকবার। একটা মাছ পৃথিবীর মানুষের ঈমানকে জাগিয়ে তুলেছে নতুন করে। আল্লাহ কয় বান্দারে হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, যা কিছু সৃষ্টি করেছি এর ভিতরে তোমাদের কল্যাণ রেখে দিয়েছি। আবার আল্লাহ পাক অন্য আয়াতে বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। রাত দিনের আবর্তন, এটা নিয়ে ভাবো। রাতের পরে কি আসে? দিন আসে, দিনের পরে আবার রাত। চাঁদ কি সুন্দর আলো দেয়, সূর্যের কি সুন্দর আলো তোমার জন্য ভিটামিন ডি দেয়। সাগরের ঢেউ থেকে যেই গর্জন তোমার রবের স্মরণ বুঝিয়ে দেয়। আমি এই দুদিন আগে আমি সমুদ্র সৈকত কক্সবাজারে রাতের 2:30টায়, একেবারে কক্সবাজারের পাশে প্রোগ্রাম, তো আসছিলাম। সমুদ্র যখন গেলাম তখন সমুদ্রের এক গর্জন আমি শুনতে পেলাম রাতের গভীরে। সমুদ্র থেকে একটি ভয়ঙ্কর গর্জন আসতেছে। ওই গর্জন যে শুনবে সে বলতে বাধ্য হবে এই পানির ঢেউয়ের মধ্যে যিনি এই সুন্দর এবং পৃথিবীর পথ ভোলা মানুষের জন্য যে গর্জন আওয়াজ সৃষ্টি করতে পারেন একমাত্র যিনি, তিনি কে? আমি শুধু এই সমুদ্র নয়, আমি এই গেল রমজানে সৌদি আরবের আরব সাগরে গিয়েছিলাম। ওই যে লোহিত সাগরের পাশ গেছে আরব সাগর, সেখানে আমি দাঁড়ালাম। সমুদ্রের ঢেউ অটোমেটিক বলে দেয় যে এই ঢেউটা পৃথিবীর নাসা থেকে এই ঢেউটাকে একটার পরে একটা সিস্টেমে আনা হচ্ছে না। দেখবেন ঢেউটা এভাবে হেলে দুলে এভাবে যায়, দেখলেই সৃষ্টি হবে, মনে হবে পৃথিবীর কেউ এই ঢেউ বানায় নাই। আমি যখন আরব সাগরের মধ্যে দাঁড়ালাম, বিশাল আরব সাগর দেখলাম,
একটু পরে পরে যখন এভাবে করে ঢেউ চলে আসে, পৃথিবীর মানুষকে ঢেউ যেন বলে দেয়, এই সুন্দর ঢেউ একটার পরে একটা পৃথিবীর কোনো রাজা বাদশারা বানায় নাই, একমাত্র বানান যিনি তিনি কে? এই দুনিয়ার দৃষ্টান্ত দেখলে তোমার রবের কথা মনে পড়বে। এজন্য বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগর যখন সফর করেছে, তখন তারা কোরআনের ওই আয়াতকে গবেষণা করেছে যেখানে আল্লাহ বলেছেন এই সৃষ্টির দিকে তাকালে রবের সন্ধান পাওয়া যায়। বিজ্ঞানীরা বলেছেন একটি মাছের সন্ধান তারা পেয়েছেন, ওই মাছের নাম দিয়েছে তারা ফ্লাইং ফিশ। তার বাংলা অর্থ হচ্ছে উড়ন্ত মাছ। মাছ কি কখনো উঠতে পারে? আপনারা দেখেছেন কেউ? আপনাদের এই কুমিল্লাতে কেউ কি মাছ উঠতে দেখেছে? কিন্তু প্রশান্ত মহাসাগরে বিজ্ঞান দেখেছে একটি মাছ প্লেনের মতো টেক অফ হচ্ছে। প্লেন যেভাবে টেক অফ হয় উপরের দিকে, 3000, 16,000 ডোমেস্টিক ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট 50,000, 60,000 ফিট উপরে যখন টেক অফ হয়, এই প্লেনের মতো মাছটি আকাশের দিকে টেক অফ হচ্ছে এবং মাছের গতি হচ্ছে ঘন্টায় 70 কিলোমিটার তার দূরত্ব বেগ। বিজ্ঞান দেখে অবাক হলো মাছ আকাশে কিভাবে উড়ে। এটার পিছনে বিজ্ঞান গবেষণা করতে লাগলো। মাছটাকে দেখতেও প্লেনের মতো লেগেছে, আমি দেখেছি মাছটাকে দেখতে প্লেনের মতো। বিজ্ঞানীরা এই ফ্লাইং ফিশ গবেষণা করে আল্লাহর ক্ষমতা বুঝতে পেরেছে। বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরে যখন দেখলো ফ্লাইং ফিশ প্রশান্ত মহাসাগর থেকে এইরকম করে উপরের দিকে উড্ডয়ন হলো, এরপরে টেক আপ হয়ে ঘন্টায় 70 কিলোমিটার বেগে আসমানের দিকে উঠতে লাগলো। আবার যখন প্লেন ল্যান্ড করে এইরকম করে আবার সেই মাছটা আবার প্রশান্ত মহাসাগরে ল্যান্ড করে ডুব মারলো। আল্লাহু আকবার! বিজ্ঞান তারপরে এই মাছটাকে ধরলেন, গবেষণা করলেন। বিজ্ঞানের দাবি হলো হয়তো এই মাছের ভিতরে ইঞ্জিন আছে, এই মাছের ভিতরে পাইলট আছে, কেবিন ক্রু, এয়ার ক্রু এগুলো আছে। প্লেন চালাতে হলে পাইলটের প্রয়োজন হয় না? কেবিন ক্রু, এয়ার ক্রু, ইঞ্জিন এগুলোর প্রয়োজন হয়। তো বিজ্ঞানের দাবি হলো এটা হয়তো কৃত্রিম কোনো প্লেন হতে পারে যেটা নাসা পাঠাতে পারে, অথবা রাশিয়ার মস্কো থেকে পাঠাতে পারে, অথবা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ওরা পাঠাতে পারে। কিন্তু না, বিজ্ঞানীরা এরপরে মাছটাকে ধরলেন, গবেষণাগারে নিয়ে গেলেন। গবেষণা করার পরে বিজ্ঞান দেখলেন মাছের পেটের ভিতরে ইঞ্জিন নাই, কেবিন ক্রু নাই, এয়ার ক্রু নাই, পাইলট নাই। বিজ্ঞান আবার অবাক হয়ে গেলেন, কেমনে কেবিন ক্রু, এয়ার ক্রু ছাড়া, ইঞ্জিন ছাড়া একটা মাছ কিভাবে আকাশের ভিতরে এইরকম করে প্লেনের মতো উঠতে পারে? বিজ্ঞানীরা গবেষণা করে বললেন, আগে যে আল্লাহকে আমরা মানতাম না, যে আল্লাহকে আমরা চিনতাম না, যে আল্লাহকে আমরা বুঝতাম না, সেই মহান আল্লাহ ছাড়া কারো এত ক্ষমতা নাই যে একটা মাছকে প্লেনের মতো উড়াতে পারে। আল্লাহু আকবার! বিজ্ঞান এখানে বলেছেন ওবে আল্লাহ এন্ড হিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহকে মানো, তার রসুলকে মানো, জীবনটাকে সফল করে দিবেন যিনি তিনি কে? এই জন্য এই দুনিয়ার সৃষ্টির যেদিকে আপনি তাকাবেন সেদিকে রবের ক্ষমতা দেখতে পারবেন। রবের ক্ষমতার উপরে দুনিয়ার কারো ক্ষমতা চলে না, ঠিক কিনা কন? আল্লাহ এজন্যই বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন বরকতময় সেই মহান সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল বিষয়ে তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। কোন সুবহানাল্লাহ! আল্লাহ বললেন যেদিকে তাকাও সেদিকেই তোমার রবের ক্ষমতা, ডানে তাকাও তোমার রবের ক্ষমতা। এই যে আমরা বেঁচে আছি, এই যে আমাদের রক্তের সঞ্চালন, এটা কি কোনো ডক্টরের কথায় চলে? কার কথায় চলে? আপনার বিপি, আপনার ব্লাড প্রেসার, এটাকে নিয়ন্ত্রণ করেন যিনি তিনি কে? আপনার এই দেহটাকে নিয়ন্ত্রণ করেন যিনি তিনি কে? বিজ্ঞান আরেকটা বিষয় নিয়ে গবেষণা করেছে, মানব দেহের মধ্যে আছে সাইটোপ্লাজম। বেঁচে থাকার জন্য এক মহৌষধ, এক ধরনের কোষ, বিজ্ঞান যেটাকে পানি বলে উল্লেখ করেছেন। এটা যদি আপনার মধ্যে আল্লাহ পাক কুদরতিভাবে সেট না করতেন, তাহলে আপনি পৃথিবীতে এই কোষ না থাকলে পরে
দীর্ঘদিন বেঁচে থাকতে পারতেন না। আপনার দেহের মধ্যে হিউম্যান বডিতে সাইটোপ্লাজম সেট আপ করে আপনাকে পৃথিবীতে বহুদিন বেঁচে থাকার জন্যে সময়, সাহস, ক্ষমতা দিয়ে দিলেন যিনি, তিনি কে? এই সূরা মুলক আল্লাহর সেই ক্ষমতা মানুষকে জানায় দেয়। সুবহানাল্লাহ কোন। এজন্য আল্লাহ বলে বান্দারে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা তোমার রবের। রাশিয়ার মস্কোর ক্ষমতা নয়, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নয়, ভারতের নয়, রামবাম কাফের মুশরিকদের কারণ নয়, তোমার রবের ক্ষমতা। আর এই জমিন যেহেতু তোমার রবের, আইন চলবে একমাত্র তোমার রবের। কথা ঠিক কিনা? আল্লাহ কয় শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিন যার, আইন চলবে একমাত্র তার। আমাদের দেশে আইন চলে কার? আল্লাহর আইন চলে? কার চলে? এই মানুষের। মানুষের আইন দিয়ে দুনিয়া কখনো শান্তি পেতে পারেনি, আগামী দিনেও পারবে না। শান্তি পাওয়ার জন্য আল্লাহর আইন চাই, তবেই শান্তি আসবে, মুক্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সূরা মুলকে আরো কয়, ও আমার বান্দারা, আমার ক্ষমতা সম্পর্কে তোমাদের ধারণা নাই, এই জন্যে মানুষের একটু চিকচিক ক্ষমতা দেখলেই তোমার মনে হয় ওদের ক্ষমতা মনে হয় বেশি। আল্লাহ কয় না না, আমার তোমার রবের ক্ষমতার উপরে কারো ক্ষমতা নাই। বিজ্ঞানীরা প্রাণী জগতের আরেকটি বিষয় নিয়ে তারা অবজার্ভ করেছেন। বিজ্ঞান বলেছে এই সৃষ্টিটা পৃথিবীর মানুষকে রবকে শিখায়। সৃষ্টিটার নাম হচ্ছে কিং কোবরা। কি কোবরা? সবাই বলেন কি কোবরা? কিং কোবরা। দেখেছেন? এটা এক ধরনের সাপ, কিং কোবরা সাপ। এটা ভয়ঙ্কর সাপ, কিন্তু বিজ্ঞানের দাবি এই সাপ মানুষকে আল্লাহর কথা শিখিয়ে দেয়। সুবহানাল্লাহ। শুধু পৃথিবীর সৃষ্টি দেখবেন না, এখান থেকে শিখবেন। বিজ্ঞান কয়, আমরা যখন এই বিগ কিং কোবরাকে দেখলাম, তার মধ্যে আল্লাহর সৃষ্টির নিদর্শন খুঁজে পেলাম। এইভাবে পৃথিবীতে আরেকটি প্রাণী আছে, ওই প্রাণীটা হচ্ছে মরুভূমির জাহাজ। নাম কি? মাশাআল্লাহ। অডিয়েন্স স্ট্রং, স্মার্ট। কুমিল্লাই স্মার্ট, আলহামদুলিল্লাহ বলে। কুমিল্লার ছেলেটা অনেক স্মার্ট, ওরা জ্ঞানবান, ওদের পার্সোনালিটি আছে, আলহামদুলিল্লাহ। তো এই উটকে মরুভূমির জাহাজ বলা হচ্ছে। বিজ্ঞান কিং কোবরা এবং ওট দুটোকে গবেষণা করে এই দুটোর ভিতরে এক ধরনের অলৌকিক ফ্যাক্টরির সন্ধান পেয়েছেন। যে এই ওট এবং কিং কোবরার এর ভিতরে অলৌকিক ফ্যাক্টরির সন্ধান বিজ্ঞান পেয়েছেন। বিজ্ঞানের এই গবেষণা বলছে এর ভিতরে আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য বেঁচে থাকার মহাঔষধের একটি মেডিসিনের কারখানা বা ফ্যাক্টরি এই উটের পেটের মধ্যে আল্লাহ পাক সেট আপ করেছে। কোন আল্লাহু আকবার। অবাক হবে আপনার কাছে, কিন্তু আমাদের গবেষণা বলছে, বিজ্ঞানের গবেষণা বলছে। বিজ্ঞান ওই আয়াত নিয়ে গবেষণা করেছে। আল্লাহ বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر আল্লাহ বললেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, উটরে কেমনে বানাইলাম তারা কি দেখে না? উট দেখছেন কখনো? আল্লাহ কয়, ওটের ভিতরে তোমার রবের পরিচয় দিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? বিজ্ঞান কয়, এই উটের এক সময় এক ধরনের রোগ হয়। এই রোগ থেকে তাকে বাঁচাবার জন্য পৃথিবীর ডক্টর একটা বিশেষ প্রক্রিয়ায় ঔষধ দেয় তাকে। এটা না দিলে ওট মরে যায়। মরুভূমির জাহাজ এই ওট পৃথিবীর মানুষের জন্য কল্যাণময় এক প্রাণী। পৃথিবীর মানুষকে সে বহন করে
মানুষের দ্রব্যাদি বহন করে, সম্পদ বহন করে। আমি মদিনায় উঠে চড়েছি, আমি দেখেছি মদিনায় ওয়াদি আল জিন একটি পাহাড় আছে, সেখানে ওটে আমি চড়েছি, আমি দেখেছি। তো এই উটকে বিজ্ঞান গবেষণা করে বলছে যখন সে অসুস্থ হয়, তাকে যখন সুস্থ করতে হয়, ওই যে বললাম বিশাল ভয়ঙ্কর সাপ কিং কোবরা, এটাকে জীবিত উটকে খেতে হবে, এটাই তার ঔষধ। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে এই জীবিত একটা প্রাণী উট জীবিত আরেকটা সাপকে কি করে খায়, কিন্তু বিজ্ঞানের এই গবেষণায় আল্লাহর পরিচয় পৃথিবীতে আরো বেশি দৃশ্যমান হচ্ছে। বিজ্ঞান বলছে যখন এই উট অসুস্থ হয়, কিং কোবরা বিষাক্ত সাপটাকে ওটের মুখের উপর দিয়ে দেওয়া হয়, ওট এটাকে জীবন্ত খেয়ে ফেলে। খাবার পরে কুদরতি এক ধরনের পানি এই কিং কোবরা সাপ থেকে ওটের পেটের ভিতরে নির্গত হয়, এবং ওটের পেটের ভিতরে আরেক ধরনের পানি আল্লাহ পাক কুদরতিভাবে রেখে দেন। কিং কোবরা সাপের পানি আর ওটের পানি দুটোতে একসাথে সেখানে হলে ওই জায়গাটাতে এক ধরনের মেডিসিনের ফ্যাক্টরি আল্লাহ পাক কুদরতিভাবে রেখেছেন। ওই জায়গার মধ্যে ওটের ভিতরের পেটের পানি আর কিং কোবরার পেটের পানি দুটোতে মিলে একটি ঔষধ সেখানে তৈরি হয়। এখন এই ঔষধ পৃথিবীর মানুষের জন্য বেঁচে থাকার জন্য মহৌষধ। এখন বিজ্ঞান এই ঔষধকে কিভাবে বের করবেন পৃথিবীতে, আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার ক্ষমতা কত বেশি। বিজ্ঞান বলছে তখন ওট তার চোখটাকে একটু লাল হয়ে যায়, লাল হবার পরে এই ওট দিয়ে সে কান্নার মতো অবস্থা তৈরি করে, ফলে যখন সে কাঁদে তার পেটের ভিতরে কিং কোবরার এক ফোঁটা পানি আর ওটের ভিতরে এক ফোঁটা পানি দুটোটি আল্লাহ পাক একসাথে মিলিয়ে একটি মহৌষধ সৃষ্টি করে, এবং এই মহৌষধটা উটের চোখ দিয়ে নির্গত হয়। বিজ্ঞানীরা এই পানিটাকে সরবরাহ করে, সংরক্ষণ করে, বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে একটা মেডিসিন বানায়, যেই মেডিসিনের মূল্য পৃথিবীতে কোটি কোটি টাকা। মেডিসিনের কাজ কি? যখন একজন মানুষকে বিষাক্ত সাপ কিংবা ভয়ঙ্কর বিষ যখন মানুষের মধ্যে আক্রমণ হয়, মানুষটা যখন মরে যেতে লাগছে, এই সময় যদি এই মেডিসিনকে তারা দেওয়া যায় তাহলে মানুষের জীবনটা বেঁচে যায়। কোন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য কিং কোবরা সাপ আর উটের পেটের ভিতরে 2 ফোঁটা নির্গত মেডিসিন আল্লাহ পাক কিভাবে সাহায্য করে পৃথিবীর মানুষের জন্য বের করে দেয়, এটাই যদি কেউ চিন্তা করে তাহলে সন্ধান পাবে যার তিনি কে? আল্লাহ। এই জন্য কয় বান্দারে, পৃথিবীর সব ক্ষমতার উপরে তোমার রবের ক্ষমতা। এই জন্য সূরা মুলক পড়বা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তোমাকে আল্লাহ পাক এই দুনিয়ার ভিতরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমার রবের ক্ষমতার কথা আল্লাহ পাক বলার পরে বললেন দুনিয়ার ভিতরে সৃষ্টির উদ্দেশ্য হলো কে কার থেকে ভালো বা উত্তম নেক আমল করে, এটা আল্লাহ পাক পরীক্ষা করবেন। মূলত এই দুনিয়ার পুরোটা জীবন, পুরোটা সেকেন্ড মিনিট সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে নেক আমলের মধ্য দিয়ে, এটাকে পরিচালনা করতে হবে নেক আমলের মধ্য দিয়ে। যেদিন আপনি মরে যাবেন, এই দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার ব্যাংক ব্যালেন্স কিছুই আপনার সঙ্গে যাবে না, আপনার সঙ্গে শুধু যাবে নেক আমল। শুধু যাবে কি? নেক আমল। সবাই বলতে হবে যাবে কি? নেক আমল। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার কেন বান্ধ দালান ঘর। সবাই একটু বলুন, আখিরাতের কথা মনে পড়বে। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর রে, মন আমার
কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে, ও তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে, তুমি যাবে চলে। তোমার বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা শত, সকলেই হবে তোমার পরে। মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর। চিল্লা এখন ঠিক কিনা? সব ফুরিয়ে যাবে। চলে যাব আমরা, সুতরাং যেহেতু যাব কিছু নেওয়ার দরকার আছে না নাই? তরুণ যুবকদেরকে বলবো এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। যুবক, ও তরুণ যুবকেরা, সূরা মুলক তোমাকে শেখাচ্ছে এই সূরা তোমার মরার পরে তোমার কবরের সাথী হবে। সুতরাং যে সূরাটা তোমার সাথী হবে এই সূরাটা কি তুমি পড়েছো? আমি যদি বলি কে কে সূরা মুলক জীবনে একবারও পড়েছে, হাত উঠবে অনেকের, কিন্তু অনেকের হাত উঠবে না। অনেকেই আমরা পড়ি নাই। পড়তে হবে কি না? সুতরাং পরকালের প্রস্তুতি নিতে হবে। এই দুনিয়ার হাসি তামাশা, খেল তামাশা, এগুলোর জন্য তোমাকে বানানো হয় নাই। দুনিয়ার এই চাকচিক্য দেখে রবকে ভুলে যেও না। সময় পেলেই সালাতের সেজদায় পড়ো, সময় পেলেই জিকির করো, সময় পেলে রসুলের প্রতি দুরূদ পড়ো, সময় পেলেই কোরআন তেলাওয়াত করো। আল্লাহ পাক বলেন এটাই। সূরা মুলকটা যখন প্রতি রাতে কেউ তেলাওয়াত করে, লোকটা যখন মরে যাবে তার কবরের সাথী হবে এই সূরা মুলক। নবীজি বললেন কবরে পায়ের দিক থেকে যখন আযাবের ফেরেশতা নেমে আসবে, কবরের ভিতরে একটা নূরের জ্যোতি দাঁড়িয়ে যাবে। আল্লাহু আকবার। নূরের জ্যোতি দাঁড়িয়ে বলবে, ও জাহান্নামের আযাবের ফেরেশতা, এই লোকটাকে আযাব দেওয়া যাবে না। আযাবের ফেরেশতা বলবে, কি কারণে আযাব দেওয়া যাবে না? তুমি কে? নূরের আলো বলবে, আনাল কোরআন, আমি আল্লাহর কোরআন। কোন সুবহানাল্লাহ। এই লোকটা যে কবরে শুয়ে আছে, এই লোকটা প্রতি রাতে সূরা মুলক পড়ত। এখন কবরের আযাবের ফেরেশতারা তোমরা তাকে আযাব দিতে এসেছো, আমি কোরআন তার জন্য তার পক্ষে হয়ে গেলাম। এই কোরআন আমি থাকা অবস্থায় তাকে এক বিন্দু পরিমাণ আযাব দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জন্যে প্রতিদিন এই সূরাটিকে আমরা পড়ব। সূরা মুলক আমাদেরকে এটা শেখায় পরকালের প্রস্তুতি নিতে, আখিরাতের প্রস্তুতি নিতে। এজন্য আখিরাতের প্রস্তুতির জন্যে 5 ওয়াক্ত সালাত ছাড়ব না, রমজানের রোজা ছাড়ব না, আদর্শ চরিত্র রসুলকে বানাবো চরিত্র। আমার আইডিয়াল লিডার অফ দ্য ওয়ার্ল্ড আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে করে সূরা মুলক থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। সূরা মুলক আমাদেরকে শিখায় রবের কাছাকাছি যেতে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দিও, কোন আমিন। এই বিশাল জনতাকে তুমি কোরআনের জন্য কবুল করো, সবাই বলি আমিন। এই বিশাল তরুণ জনতার কাছে আমি জানতে চাই, আগামী দিন ফজরের নামাজ আমরা পড়ব তো ইনশাআল্লাহ? বিশ্বনবী বলেছেন আসসালাতু নূরুন, সালাত হচ্ছে আলো। যারা শুধু মাহফিল শুনবে নামাজ পড়বে না, তাদের সেই মাহফিলে কাজে আসবে না। মাহফিল শুনতে হবে আমলের নিয়ত করে, ইনশাআল্লাহ বলেন। বিশ্বনবী বললেন সালাত হচ্ছে আলো আর কোরআন হচ্ছে আলো। যাদের কোরআন থাকবে, যাদের সালাত থাকবে, তাদেরকে সফলতা দিবেন যিনি, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে
নেক আমলের তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলাদা নয়ের জন্য না করে একটু কমাই দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি এই চিকন আওয়াজটা বন্ধ করেন। লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য জাজিয়ারা সাউতুল আতফাল ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 15 অক্টোবর রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, জেনে আমাদেরকে বৃষ্টিমুক্ত রাত, মেঘমুক্ত আকাশ দান করলেন। আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে মাহবুদের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি জাজিয়ারা সাউতুল আতফাল ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার আদরের ধন কলিজার টুকরা মুফতি ইয়াসির আরাফাত কথা বলেছেন। আমার দরবারের বিশিষ্ট মুআল্লিম, আমার কলিজার টুকরা, এই এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন, সোনারগাঁও জিলানি আলিম মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মাওলানা আবুল বাশার সিরাজি সাহেব কথা বলেছেন। হাফিজ মাওলানা নিয়ামুল হাসান, হাফিজ মুফতি গিয়াসউদ্দিন, কারি সাইদুল ইসলাম সাদি, যে ছোট ছিল, আমি যখন এই এলাকায় আসতাম ও ছোট্ট মানুষ ছিল, গজল গাইতে, আমি তারে খুব আদর করতাম। এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে আমার আদরের সাইদুল। আজকের প্রধান অতিথি এই এলাকার মানুষের হৃদয়ে যার জায়গা, সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী, গৌরীপুর নিবাসী, এই এলাকার কৃতি সন্তান, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় যার অবদান, যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন সাহেব। আজকে উপস্থিত আছেন তোয়াসিন আহমেদ বাবু এবং মোহাম্মদ আল সুমন। আমি নির্বাচনের আগে বাশার সাহেব ওকে নিয়ে গেছিল আমাদের এখানে, আমরা সবাই মিলে দোয়া করছি, আল্লাহ তাকে কবুল করছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আরও আমন্ত্রিত মেহমানবৃন্দ, অনেকের নাম নিতে গেলে লম্বা সময় চলে যাবে, বিধায় নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, নাগাইশ দরবারের আমার কলিজার টুকরারা, বিশিষ্ট খাদেম যারা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শীতের প্রকোপ লক্ষণ ধরেছে, কুয়াশা হয়। গত পরশুদিন প্রথম কুয়াশা পড়েছে, আপনারা সবাই হয়তো টের পান নাই। আমি তো রাতে চলাচল করা লাগে, মাহফিল শেষ করে যখন আসতেছিলাম দেখলাম বেশ কুয়াশা। গতকালকে আবার এটা ছিল না তেমন, আজকে আবার কিছু কিছু আছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নিয়েছেন। কর্তৃপক্ষ যতটুকু আয়োজন করেছেন, আপনারা মাশাআল্লাহ এর চাইতে আরও বেশি লোক হয়েছেন, এজন্য সবাইকে স্যালুট জানাই, রক্তিম শুভেচ্ছা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। এই যে আমরা আসলাম, বসলাম,
কিছু কথা শুনলাম। আল্লাহ যেন এই আশা বসা কথা শোনা কায়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, অনেক আগে আপনাদের ঈদগাহ ময়দানে, সেখানে আমার আশা এইটাতে না, ওই যে সব কয় গ্রাম মিলে যে সপ্তগ্রাম মিলে যে ঈদগাহ ময়দান, সেখানে অনেক আমি আগে এসেছিলাম। এরপরে এই এলাকায় খুব কম জায়গা আছে যেখানে আমার আশা হয়নি। ভৈরবনগর, গৌরীপুর, জাজিয়ারা, মসজিদ প্রাঙ্গণ, কুঠি, লেশিয়ারা, তারপরে শরৎনগর, সিমরাইল, ওই দিক দিয়া পশ্চিম এই উত্তর দিকে আরও কি দাখিল মাদ্রাসা যে চৌবিপুর, এই এলাকায় বিভিন্ন জায়গায় আল্লাহ আমাকে এনেছেন। সেই সুবাদে আপনাদের সাথে একটা গভীর সম্পর্কে আবদ্ধ হয়ে গেছি। তো আজকে আমরা যেই কথাগুলো শুনব, সবাই খুব গভীর মনোযোগের সাথে। মানুষ বেশি হইলে মাহফিলে আমি বিরক্ত হই, কারণ দেখা গেছে যে মাহফিল কন্ট্রোল করা, আয় ছেলে আয়, কী হয়েছে তোমার, মাহফিল কন্ট্রোল করা কঠিন হয়। কিন্তু আমি আজকে ভালো দেখতে পাচ্ছি, যেহেতু আপনারা আমার পরিচিত, আমিও আপনাদের পরিচিত, সবাই মিলে আমাকে একটু সহযোগিতা করা লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন।